দর্শক C+ টিভি অনারে স্বাগত। অনারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি যুক্ত হই আই হোসাইন আব্বাস। দর্শক অনার এখান মর্মান্তিক বিষয় লইয়ে আজি খবর জানাইবলে আসি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মধ্যে উগ্র আসামির স্বজনল অভিযোগ করি তারা হত্যা করা হয়ে বিভিন্ন বিষয় তারা অভিযোগ তুলি তারিখে সে মারা গিয়ে স্ট্রোক করি বলে হয়ে 9টা বাজে এবং তার জেল কর্তৃপক্ষ বিভিন্ন যারা অফিসার আছে তারা ফোন করিয়ে জানাইয়ে সে 11:30 বাজে স্ট্রোক করি খবর গান জানাই কিন্তু তার যে স্ট্রোকের বিষয় হয়ে দেব সে যখন 9টা বাজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ন হয় 11:30 বাজে জানাইয়ে এলের পরিবারে হলো আর অভিযোগ করি যে আর এত ফরক হল জেল কর্তৃপক্ষ আরও আগে কেন হল তাহলে আর যেই মারা গিয়ে সজীব নামে 32 বছরের উগ্র মানুষ তার ব্যাপারে ব্যবস্থা নিত সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘর আছে লাশঘরের মধ্যে আছে আর সে যে মারা গিয়ে সে সজীব 1 মাস আগে একখান ডাহাতি মামলার মধ্যে গ্রেফতার হইল 1 মাস পূর্ণ হইব তার কয়েকদিনের মধ্যে এবং তার রুগী যে তার স্বজনল আছে তার অভিযোগ এই সজীবরে হত্যা করা হয়ে জেলখানার ভিতরে যে অনেকখান রেশ ধরিয়ে এবং তারা এখন সুষ্ঠু তদন্তের বিচারের দাবি জানার যে সজীব নামে মারা গিয়ে তার বয়স হল 33 বছরের উগ্র যুবক তার উগ্র ফুয়া এবং উগ্র মাইয়া আছে আর একটু তার স্বজনালয়ে হতাহবুর চেষ্টা করিগম তার আহাজারিয়ে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একদম ভারী উঠে আর একটু তার বউলয় হতাহবুর চেষ্টা করিগম আমি মারা গেছে আমাদের জেলখানা থেকে আমাকে কল দিয়ে 9টা বাজে বলছে উনি স্ট্রোক করছে মারা গেছে সেটা বলে নাই স্ট্রোক করছে ওনাকে ইমার্জেন্সিতে এখানে নিয়ে আসছে চিটং মেডিকেলে আবার এটা বলে কেটে দিছে পরবর্তীতে আমার থেকে আবার কল দিয়ে এনআইডি কার্ড খুঁজতেছে বলছে সজীবের এনআইডি কার্ড দেন আমি বলছি কেন কিসের জন্য দিব কি হয়েছে ওনার সেটা বলেন আগে ওনারা কিছুই বলতেছে না বলতেছে উনি স্ট্রোক করছে সকাল থেকে উনি মানে খারাপ লাগতেছে বলছে স্ট্রোক করাতে ওনাকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে আসছি তো সকাল কয়টা থেকে বলতেছে যে তো সকাল 8টা 9টা থেকে এরকম হবে 8টা 9টা থেকে যখন বলতে চাচ্ছে তো এতক্ষণ কোথায় ছিলেন আপনারা কল দেন নাই কেন এর আগে তা আমি বলছি ঠিক আছে আমরা আসতেছি আমি ইমার্জেন্সিতে আসতেছি উনি বলছে আসতে হবে না আপনি এনআইডি কার্ড এটা পাঠান তাহলে আমি এনআইডি কার্ড দিব না আমি নিয়ে আসতেছি আপনারা বলেন কোথায় আসতে হবে আমি কোন জায়গায় গেলেও পাবো তো বলছে চকবাজার মেডিকেলে জেলখানার ভিতর থেকে আরও 2জন কল দিছে বলছে আপনার জামাই আমাকে নাম্বারটা দিছে বলতেছে ওনাকে অনেক এখানে ভিতর থেকে মারধর করছে ওনারা কি নিয়ে নাকি ঝামেলা লাগছে ঝগড়া করছে ওইটা নিয়ে ওনাকে অনেক মারধর করছে ওনাকে পায়ে 2টা ডান্ডা বেরি পড়াই ওনাকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে সেটা জানি না তা আমি ওনাকে আবার জিজ্ঞাসা করলাম কোথায় নিয়ে গেছে কি নিয়ে মারামারি করছে বলছে সেটা তো জানি না অনেক বড় ধরনের ঝামেলা হয়েছে এখানে সেটা বলছে উনি কি একটা মানুষের নাম্বার দিছে ওই নাম্বার থেকে আমি কল দিতে পারি না আমার মোবাইলে ব্যালেন্স ছিল না আমার শ্বশুরের এটা থেকে দিয়াতে উনি বলতেছে আপনার মানে সজীব আপনার ছেলে উনি এখানে এই দুইজনে মানে গোসলখানা নিয়ে মারামারি লাগছে সামান্য পানি পড়াতে দুজনের ধস্তাধস্তি লাগাতে সজীব কি করছে ওই লোকটাকে ধাক্কা দিয়েতে ওই লোকটা নাকি পড়ে গেছে পড়ে মাথা ফেটে গেছে ওনার ছেলে লাগছে এখন ওনার এইগুলোর জন্য ওকে জেলখানা থেকে কোর্টের থানায় নিয়ে যাবে থানা থেকে নতুন মামলা একটা দিয়ে কোর্টে চালান দিয়ে অন্য থানায় ঢুকাই দিবে অন্য কারাগারে ঢুকাই দিবে যদি এটা দমাইতে চান মানে এটা ঠিক করতে চান আমরা দিব না এই 20,000 টাকা 15 মিনিটের মধ্যে পাঠান এটা বলার পরে কেটে দিছে এখন আমরা মনে করছি যে প্রতারক এটার জন্য আমরা আর কোনো করি নাই আমার শ্বশুর বেরিয়ে গেছে এর আধা ঘন্টা পরে আবার কল দিয়ে বলতেছি কি আমার হাজব্যান্ড নাকি স্ট্রোক করে মারা গেছে আমার হাজব্যান্ড স্ট্রোক করে মারা গেছে ওখানে একটা মানুষ যদি 9টা বাজে স্ট্রোক করে থাকে ওইটা জেলখানার যতই অপরাধী হোক না যতই বড় অপরাধী হোক না ওর তো ফ্যামিলি আছে ওর ফ্যামিলি নাই ওর ফ্যামিলিকে তো মানে সাথে সাথে জানানোর দরকার আপনাদের জন্য কাজটা না হোক ওনার ফ্যামিলি তো চেষ্টা করতে পারতো ওনারা আমাদেরকে সেটা বলে নাই 9টা বাজে বসে জানাইছে যে বিকেল 12:30 11টা 11:30টায় এই 2 ঘন্টার মধ্যে মানুষ স্ট্রোক করলে 2 ঘন্টা বেঁচে থাকে স্ট্রোক করা মানুষ এতক্ষণ রাখা যায় ওনারা কি কারণে ওনাকে 2 ঘন্টা এত কষ্ট দিয়ে ওনাকে মারছে এখানে আসা পর্যন্ত উনি আসছে ওখানে নিয়ে যাওয়ার বড় ওখানে দেখছে যে কি যে লোকটা আমার হাজবেন্ডকে নিয়ে আসছে হাতে হ্যান্ডকাপ পরাই
ওই লোকটার সাথেও নাকি ওনার মানে হয়তো বুকে ব্যথা লাগছে, হাত ছাড়তে চাইছিল, ওখানেও নাকি দস্তাদস্তি হয়েছে। হ্যাঁ, ওটা ওনাদের অব্যবস্থা। কানে, গলায়, হাতে, পায়ে সবগুলোতে ওনার মানে দাগ। মনে হচ্ছে যে ওনারা এমনভাবে মারছে, মানে ওনাকে আওয়াজ করতেও দেয় নাই, চিল্লাইতেও দেয় নাই। ফ্যামিলির মধ্যে ও সবার বড়, ওই খরচ টরচ সব চালাইতো আমাদেরকে একটা অবস্থায় দিয়ে গেছে। আমি এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব? আমার 2টা বাচ্চা নেই, আমি তো কারো কাছে যেতে পারবো না, কেউ আমাকে রাখবে না। আমার যা গো, যেটাই করতো, চাকরি 6 মাস ছিল না, অনেক কষ্ট টষ্ট করে আমরা চলতাম। চাকরির একটা ব্যবস্থা করতেও বের হইলে ওকে চাকরির ব্যবস্থা করতেও দেয় না, ও নাই। এখন আমি কিভাবে আমি চলবো, আর্থিক অবস্থাতেও কিভাবে চলবো আমি বুঝতেছি না। রাজনীতির সাথে জড়িত ছিল না, রাজনীতির সাথে জড়িত ছিল না। ওকে কি মামলা দেওয়া হয়েছে? ওকে এমনি মানে পুলিশ সাক্ষী এই ডাকাতির মামলা দিতে পারতেছে না, তো মানে কি দিয়ে দিবে, সাজাই দিছে। আচ্ছা, দর্শক, এতক্ষণ যে সজীব নামে যে মানুষ যে জেলহানাত মারা গিয়ে অভিযোগ তুললি, আর একটা তার বোনের একটু হতা হইম এ হয়ে দেয় জেলহান জ্যেষ্ঠ খুঁজে ইয়ে হয়ে ইয়ে জানে আর ভাই গ্রেপ্তার হয়ে বলতে কিছু হন ইতেরা হন খারাপ জায়গা তো না হনে কিছু নয়, ইতেরা এলাহাত মিজে আর আড্ডা মারে দে তুলে যায় না ডাহাতি মামলাত মিজে ঢুকে দিয়ে দেয়। মানে কেন ধরেন না এলাহাত মিজে কেন স্থানীয় আছিল একখান মানে এরকম হরি চললে তো মাইসে শত্রুতা আমি হরি না ঢুকে দিয়ে দেয় আর ভাই ট্রান্সফার সরে হইতো। দর্শক, এতক্ষণ আমরা নিলাম যে তার যে সজীব নামে 30 বছরের যে মানুষ মারা গিয়ে মানুষ যে ট্রান্সপোর্টের চাকরি করত, তার একান ডাহাতির মামলা ফাঁসাই বলেই তার স্বজন হলো অভিযোগ করেন। আর একটু তার এলাকাবাসীর একটু হতা হইতে চাই। আচ্ছা ভাইয়া, অনেক এই যে সজীব যেভাবে মারা গিয়ে কি করতো বা কি আমরা কিছু না, ও আগে আর ইন্দুকে ট্রান্সপোর্ট আছিল এবার সরে করতো, এরপরে ট্রান্সপোর্টের বন্ধ হয়ে যাওয়ার পরে ও এরপর আর কিছু নড়তে হতো। অবশ্যই তারা দায়ী করছুম, কারণ আরা তো এটা সর্বপ্রথম আসছিলাম আইনের পরে এটাই তারা কেউ না পায়, শুধুমাত্র কয়েকজনই আছে। এরপরও দিলাম যে আড়াল দেখানোর সাথে সাথেই তারা মিডিয়া দেখে না দায়ী এই তারা ওনার এরপরে তারা গিয়ে আর এবার ওকে সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। জি আর একই ফারার পোয়া আর বড় ভাই লাগেও, কারণ ওর পরিবার তার হতাইল দেখকান ওর পরিবারকে কেন চলিব, ওর পরিবার মধ্যে ইনকাম করে মতো আর কেউ নাই। ও একজন, ওর বউরও চলাইতো, ওর বাচ্চকলে চলাইতো, ওর বইনক কলে চাইতো, ইয়ার সর্বশেষে ওর আরো গাবিয়াতে বইন আছে, কারণ ওর বোনের বিয়ে দিব কেন, ওই তো একজন ইনকাম সোর্স। মানে মূলত হতলি যে ও ফ্যামিলির মধ্যে একজনের উপার্জনকারী আছেন, সেই মানুষের যখন মারা গিয়ে আসলে তার পরিবারের কি অবস্থা হবো। আর মানুষ কিছুক্ষণ ধরে হতা হবার চেষ্টা করেন, কোনো অব্যবস্থা কেন কোনো ওনার চিকিৎসা বা কাউকে দেখতেছি না কর্তৃপক্ষ। আর সরকারের কাছে যে এখন এই দেশের দায়িত্ব আছে এদের কাছেও যাই আমরা সুস্থ বিচারটা যখন আমরা সুষ্ঠু পাবো। এর একটা ছেলে একটা মেয়ে আছে, একটা আবিহত বোন আছে, গরমে ইনকাম করে নিজে, তাইলে এ কোনো রাজনীতিকের সাথে জড়িত না। তাইলে আমাদের কথা হচ্ছে যে টিভি প্লাস টিভি যখন এই ষষ্ঠ তদন্তকে এটা করে বিচারটা। আর একটু আমরা এটা বুঝছেন অভিযোগের গিলদি তারা যখন নানই এর পরেই যে জেলের তুন যারা এই কারারক্ষী হলাইছিল তারা গেইল গই এই বিষয়ে কতটুকু সত্য আছে অনেকেই জানেন। আর যে সমুদ্র কি এ সময় কারারক্ষী 3 জন আছিল, 3 জন যেতেই তার উদ্দেশ্য 10টা পার তারা কি করছে গিয়ে কিন্তু ইতারা কেরাত এরপরে যে 3 জন কারারক্ষী হচ্ছে ইতারা কিন্তু হ্যান্ড ওভার না করে তাই কিন্তু বহুত পরে একজনের হাতে হ্যান্ড ওভার করে দিব। কারারক্ষী হল যে গেল বলে হরি হ্যাঁ গে গই ইতারা লগে গে গই ইতারা কিছুক্ষণ বাদে আর যেতে লাশ গান দেখাইবার পর যেতে আর আলোচনা করি লাশিবে লইয়ে নে এন্দি দাগ দেহি রাতত দাগ দেহি হিন্দি কারত দাগ দেহি যেন সিবিদ যে পানিলে তারপরে ওনার নাকের যে অবস্থা করছে মানে ইলে মনে হই দে ওরা মানে হাইন্ত নদের মারের দিন দিয়ে হাইন্ত নদের হয়তো হান্দিন না পারবি মারি ইল্লে করে মাইজে দে ওরা দেখে যে অবস্থা বুঝি আই ওরা সাহস ফালাইতো না দে ইল্লে করে মাইজে দে। যে রিপোর্টটা যখন কোনো বিপক্ষ না সুষ্ঠু পক্ষে আমরা রিপোর্টটা দেখতে চাই, ওটা দিয়ে আমরা মামলাতে যাব। আর বিভিন্ন হতচিহ্ন দেহি ওনারা একটা ল্যাবের মাধ্যমে সাইতে পারবেন, ওর গলা তো আর গো ইয়া দেহির অস্বাভাবিক চিহ্ন দেহি
এরপরে ওর আতত মিজে আর আতন আর আছে ওর আতত মিজেও এটা বিভিন্ন জায়গাত মিজে হাল আগুস ইয়া দেহির মাধ্যমে চিহ্ন দেহির দর্শক আমরা অন্যরা এতক্ষণ উনেবুর চেষ্টা করে গেলাম যে সজীব নামে 32 বছরের গুফা জেলখানার মধ্যে স্ট্রোক করি বলে হয়ে জেল কর্তৃপক্ষ যদিও আর জেল কর্তৃপক্ষর যারা কারারক্ষী আছে তারা হতই তারা কিছুই না জানে বলে হই আরে কারণ এই তারা এসে বিকেল ডিউটি সকাল ডিউটি তারা আনিয়ে এটা রাখি গেলগে এবং সকাল ডিউটির আরা কি ওরে নোফাই আর ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজেও তারা এসে বোধতন ধরে কিন্তু এই জেল কর্তৃপক্ষর সিনিয়র হন অফিসারও আরা ন দেখি এবং স্বজনলর দাবি যে মানুষ 9টা বাজে স্ট্রোক করি তারা 11:30 বাজে বিষয় জানাইয়ে তারা জেল কর্তৃপক্ষর অব্যবস্থাপনা বলে হর এবং যে সজীব নামে ফউ মারা গিয়ে তার গাত মধ্যে অসংখ্য দাগ আছে জখমত দাগ আছে বেগিনে মিলে গেলে তারা হত্যা করি বলে দাবি রাখের এবং এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ইমার্জেন্সির মধ্যে তার আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষ বেগুনের একখান দাবি এই বিষয়ের সুষ্ঠু তদন্তে একান যারা দোষী তারা একান কঠিন শাস্তির দাবি জানাই বেগুনে নববর্ষত নতুন চমক লই এসে স্যানমার প্রপার্টি শো প্রবাসত তাইরও নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে চলাইয়ন আগামী 25, 26 ও 27 এপ্রিল দুবাইয়ের হায়াত প্লেস আল রিগাদ এই আয়োজনের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক মানের নতুন ডিজাইনে সজ্জিত চট্টগ্রাম ও স্যানমার গ্রিন পার্ক যেটা তাইব উন্নত আবাসন শপিং মল দোয়ান ফুড কোর্ট ও আরো বহুত কিছু এছাড়াও বুকিং দিলে পাই যাবেন আইফোন 16 প্রো বিস্তারিত জানতে কল করুন +971544668526 অথবা হোয়াটসঅ্যাপ করুন 01745 666 888 নাম্বারও